পাতা একদম কালো হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে গাছটি একদম এটা পূরণ হয়ে যাবে। কিন্তু অনেক বড় বড়, কত বড় বড়। সো আর এখানে দেখুন পাতাগুলো ছোট ছোট। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই 2025 সালের শুভেচ্ছা অভিনন্দন। এখন আমরা আজকের এই শীতকালে, শীত মোটামুটি বাংলাদেশে প্রায় সব জায়গায় জেঁকে বসেছে। এই 2-3 দিনে প্রচুর শীত, রোদের দেখা নেই। সো এই সময় আমাদের যে কাজগুলো সেগুলো করা উচিত হচ্ছে কিভাবে আমরা এই শীতকালে আমাদের গাছগুলোকে আরেকটু সুন্দর করে পরিচর্যা করতে পারি। শীতকালে আমাদের আবহাওয়ার মধ্যে প্রচুর ধুলাবালি, আর এই ধুলাবালি যখন পাতার উপরে পড়ে, সেই পাতার উপরে যে ক্লোরোফিলগুলো ঢেকে যায়, এতে করে গাছ এমনিতেই আমাদের হচ্ছে সূর্যের আলো খুব কম থাকে। সো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি। এখন পাতাগুলোতে প্রচুর ধুলা পড়ছে, তো সচরাচর শীতকালে এই কাজটি খুব বেশি প্রয়োজন। আর আমরা পানি তো দেই, তারপরও আমাদের যে কাজটি অত্যন্ত প্রয়োজন সেটি হচ্ছে এই পাতাগুলোতে এইভাবে আমরা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এখন পাতাগুলো এই যে দিয়ে একটু হালকা ওকে, দেখুন কত সুন্দর এবং চকচকে হয়ে গেল। তো এই কাজগুলো আমাদের যত্ন সহকারে করা উচিত, এতে করে গাছটি আরও বেশি হেলদি এবং সুস্থ থাকবে। যদিও এই সময় গাছ খাবার খুব কম খায়, এর মূল কারণ হচ্ছে সূর্যের আলো খুব কম। সো সেই জন্যই আমাদেরকে উচিত পাতাগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেওয়া। দেখুন কত সুন্দরভাবে এটি হিলিং হয়ে যাওয়া শুরু করছে। তো এভাবে আস্তে আস্তে গাছটি একদম এটা পূরণ হয়ে যাবে, আরও ভালো লাগবে। কত ধুলা, প্রচণ্ড ময়লা। তো দেখুন নতুন লিভ আসা শুরু করছে। সো এখন আমি করব কি, এগুলো পাতাগুলো ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে দেব, যাতে গাছটি আরও বেশি খাবার তৈরি করতে পারে। এই শীতের সময় যদিও খুব কম খাবার খায়, তারপরেও ওরা যথেষ্ট। আর এই ময়লা অংশগুলো থাকলে পরে অতটা বেশি এরা সূর্যের আলো পাবে না।
এখন এই পাতাগুলো তুলনামূলকভাবে কিন্তু অনেক বড় বড়, কত বড় বড়। সো আর এখানে দেখুন পাতাগুলো ছোট ছোট, এর কারণ হচ্ছে আমি কত বার কাটছে দেখছেন, অসংখ্য বার কাটা হয়েছে, এই জন্য আস্তে 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 পাতার সাইজও ছোট হয়ে আসতেছে। সো এটি করলে আপনার পাতাগুলো অলরেডি আস্তে আস্তে ছোট হয়ে যাবে। ওদিকে এইটাতেও দেখুন কত বড় বড় পাতা। এর মূল কারণ হচ্ছে এই যে ডালগুলো কত লম্বা, এই যে কত লম্বা, আর এটির তুলনামূলকভাবে ডালগুলো অনেকভাবে কাটা হয়েছে বিধায় পাতাগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এটি হচ্ছে প্রেমনা গাছ। প্রেমনা গাছের আমার বেশ কয়েকটি চারা তৈরি হয়েছে। ইনশাল্লাহ সামনে আপনাদেরকে নতুন নতুন গাছের সুন্দর সুন্দর বনসাই প্রেমনা গাছের উপহার দিতে পারবো। আপনারা আমার চ্যানেলটির সাথে থাকবেন। এই যে চায়না ছোট বট, মিনি বট, চায়না বটের বনসাই, সো হেভি। ছোট্ট গাছের পাতাগুলো এই সময় একদম ম্লান হয়ে যায়, বর্ণ একদম, মেবি আর কিছুদিনের মধ্যে পাতাগুলো ঝরে পড়ে যাবে। তো তাও চেষ্টা করছি একটু সুন্দরভাবে পাতাগুলোকে রাখার, কারণ এই অশ্বত্থ গাছের পাতা আমার খুব ভালো লাগে, দেখতে অনেক সুন্দর, বিশেষ করে এই যে লেজটা অনেক ভালো লাগে, অনেক। এই নিচের অংশগুলো কালো হয়ে গেছে, এটা একটা ছত্রাক, আর এটা ভালো করে না ধুয়ে দিলে এটা বাড়তেই থাকবে, পাতাগুলোকে খেয়ে ফেলবে একদম একদম মসৃণ, পাতাগুলো অমসৃণ করে ফেলছে, বর্ণহীন করে ফেলছে। এতে করে দেখা যায় গাছটি অসুস্থ এবং দুর্বল হয়ে যাবে। ওকে, এই যে একসাথে এটি বড আছে একটা, আর এই অসত্য একসাথে জয়েন্ট। আপনারা অনেকেই ভাবতেছেন যে এটা অনেকেই বলবে এটা কোনো কাজ হলো, কারণ এটা কি হয় শীতকালে কিন্তু শীত পড়েই, তো সকালবেলা অতটা জোরে শীত করে না যে আমাদের ধুয়ে পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে, কিন্তু উপরে কিন্তু যখন শীত করে তখন কিন্তু ভেজা থাকে, তো ভেজা থাকলে কিন্তু ময়লাটা আর শূন্যভাবে পড়ে না, পরিষ্কার করে পড়ে না। যখন আমি এইভাবে জোরে স্প্রে করতেছি তখন কিন্তু ময়লাটা একদম ধুয়ে নিচের দিকে পড়তেছে। তো এটি হচ্ছে মূল কারণ, তা না হলে আমার কোনো প্রয়োজনই ছিল না এটাকে সুন্দর করে ধুয়ে দেওয়ার। আপনারা সবসময় চেষ্টা করবেন গাছটিকে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং তাহলে গাছটি অনেক হেলদি এবং স্বাস্থ্যবান থাকবে। এই হচ্ছে মূল কারণ, তা না হলে আমার প্রয়োজনই ছিল না, পানি শেষ হয়ে গেছে। পাতা একদম কালো হয়ে গেছে, এই যে পরিষ্কার দিতে হবে এইভাবে, হেভি পিছলা। যার মূল কারণ হচ্ছে উপরে কালি পড়ছে, বিভিন্ন ধরনের ধুলা পড়ে এটা একদম পুরো লেভেল। তো এতে করে গাছটি যেহেতু এখন রোদের পরিমাণ খুবই কম,
তো যতটুকু সম্ভব গাছের পাতাগুলো আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে।